বন্ধুরা, আর্থিক সৌভাগ্য বৃদ্ধি করতে আমরা সবাই চাই, কিন্তু সকলের ভাগ্যে তা জোটে না। আমরা নিজেরাই হয়তো অন্য কাউকে দেখে তুলনা করি যে সে এত ভালো আছে, তাহলে আমি কেন কষ্টের মধ্যে আছি। বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই যে আমাদের জীবন সুখ, স্বাচ্ছন্দ্য ও আনন্দে ভরে উঠুক। কিন্তু এমন অনেক বাড়ি আছে যেখানে পরিবারের সদস্যদের আনন্দে থাকা তো দূরের কথা, কোনো না কোনো কারণে সেই পরিবারের লোকজন সর্বদাই চিন্তিত থাকে। হতে পারে সেই পরিবারে কোনো না কোনো ব্যক্তির অসুস্থতা বা কোনো আর্থিক ক্ষতি, হয়তোবা পরিবারের ব্যক্তিদের মধ্যে মনোমালিন্য ও ঝগড়া বিবাদ লেগেই থাকে, অথবা সামান্য কোনো কারণেও স্বামী স্ত্রীর মধ্যেও কলহ, অশান্তি হতেও দেখা যায়। সেই পরিবারের লোকজন বুঝেই উঠতে পারে না যে কেন এরকম হতে থাকে। আবার অনেক সময় এরকম দেখা যায় যে কোনো ব্যক্তি কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সেই ব্যক্তি কিন্তু সাফল্য অর্জন করতে পারে না। এই সব কিছুর জন্য হয়তো কিছুটা হলেও আমরা নিজেরাই এর জন্য দায়ী। এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরাই কিভাবে আমাদের নিজেদের পরিবারের মধ্যে সমস্যা তৈরি করি। তো বন্ধুরা, আমরা যদি প্রতিদিন কিছু সামান্য বাস্তু উপায় মেনে চলতে পারি, তাহলে এই সমস্ত সমস্যা থেকে অবশ্যই মুক্তি পেতে পারি। প্রত্যেক বাড়িতেই প্রত্যেক সদস্যেরই ভালোভাবে থাকার জন্য এই বাস্তু উপায়গুলি মেনে চলা অবশ্যই উচিত। বন্ধুরা, আজ আমি বাস্তুশাস্ত্রের কিছু সহজ উপায়ের কথা বলবো, যেগুলি মেনে চললে এই সমস্ত সমস্যা আপনাদের জীবন থেকে দূরে সরে যাবে। বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। 5টি উপাদানের উপর ভিত্তি করে বাস্তুশাস্ত্রের সঙ্গে আমাদের সৌভাগ্য এবং সুস্বাস্থ্যের গভীর সম্পর্ক রয়েছে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের বাড়ি তৈরি করার সময় কিছু ভুল ত্রুটি হয়ে যাওয়ার ফলে বাস্তু দোষ সৃষ্টি হয়। এছাড়াও শুধু যে ভুলভাবে বাড়ি তৈরি করার ফলেই যে বাস্তু দোষ সৃষ্টি হয় তা নয়, বাড়ির মধ্যেই হয়তো এমন কিছু জিনিসও থেকে থাকে যার থেকেও গৃহে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। আপনি যদি বাস্তু অনুসারে সঠিক পথে কাজ করতে পারেন, তবে আপনি অবশ্যই শুভ ফল পাবেন। তো বন্ধুরা, সবার প্রথমেই আমি যে বিষয়টির কথা বলবো তা হলো, বৃহস্পতিবার দিন সকালে ঘর পরিষ্কার করে নেওয়ার পর, অর্থাৎ বাসি ঘর ভালোভাবে ঝাড়ু দিয়ে মুছে নেওয়ার পর একটি ঘটিতে জল নিয়ে তার মধ্যে হলুদ মিশিয়ে নেবেন। এরপর একটি পান পাতার সাহায্যে সেই হলুদ মেশানো জলটিকে পুরো ঘরেই ছিটিয়ে দিন। আর যদি এই উপায়টি প্রতিদিনই করতে পারেন, তাহলে অত্যন্তই সুফল পাওয়া যায়। একান্তই যদি এইরূপ কাজটি করতে না পারেন, তাহলে আপনারা প্রতিদিন ঘর পরিষ্কার হওয়ার পর একইভাবে ঘটিতে গঙ্গা জল নিয়েও আপনারা ছিটিয়ে দিতে পারেন। এর ফলে গঙ্গা জলের যে পবিত্রতা, তার স্পর্শে গৃহের নেতিবাচক শক্তি দূর হয়। এই উপায়ে নিজের ঘরটিকে বাস্তু দোষ থেকে মুক্ত রাখতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো, হিন্দুদের প্রায় প্রতিটি বাড়িতেই ধর্মীয় গ্রন্থ থেকে থাকে। তবে ভুল দিকে ধর্মগ্রন্থ রাখলেও কিন্তু তা বাস্তুদোষের কারণ হয়ে দাঁড়ায়। বাস্তু অনুযায়ী ধর্মীয় বই বা গ্রন্থ পশ্চিম দিকে রাখা উচিত। যদি আপনাদের ঠাকুরের জন্য আলাদা কোনো ঘর বা জায়গা থেকে থাকে, তাহলে ধর্মীয় গ্রন্থগুলিকে সেখানে রাখার চেষ্টা করবেন। অনেক সময় হয়তো ভুলবশত বালিশের নিচে বা বিছানার ভিতরে বা অন্য কোনো দিকে ধর্মীয় পুস্তক রেখে দিই। এটি কিন্তু করা উচিত নয়। অর্থাৎ অন্য কোনো দিকে বিছানার ভিতরে, গদি বা বালিশের নিচে ধর্মীয় পুস্তক রাখা শুভ নয়। তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো ঝাঁটা। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। তাই ঝাঁটাকে সব সময় পরিষ্কার জায়গায় রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। বাস্তুশাস্ত্র অনুযায়ী ঝাঁটা রাখার কিছু বিশেষ জায়গা ও দিকের কথা বলা হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, ঝাড়ু সঠিক দিকে না রাখলে একজন ভালো মানুষও গরিব হয়ে যেতে পারে। বন্ধুরা, প্রায় অনেকের বাড়িতেই বিছানা বা খাটের নিচেই অথবা রান্নাঘরের বেসিনের নিচেও একটি ঝাঁটা রাখতে দেখা যায়। ঝাঁটা আর যেখানেই রাখুন না কেন, ভুল করেও এই জায়গাগুলিতে কখনোই রাখবেন না। শোবার ঘরে, বিছানা বা খাটের নিচে অথবা রান্নাঘরে ঝাঁটা কখনোই রাখা উচিত নয়। এছাড়াও দরজার কাছেও ঝাঁটা রাখতে নেই। চেষ্টা করবেন ঝাড়ু সবসময় বাড়ির উত্তর পশ্চিম কোণে রাখতে। আর অবশ্যই মনে রাখবেন, ভুল বশত যেন ঝাঁটায় পা না লাগে। ঝাঁটায় পা লাগলে মা লক্ষ্মী অত্যন্তই রুষ্ট হন। তাই ঝাঁটার উপর বারবার পা লাগলে তা আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
চতুর্থ যে বিষয়টির কথা বলবো তা হলো মৃত পূর্বপুরুষদের ছবি। অনেক সময় আমাদের মৃত প্রিয়জনদের ছবি আমাদের শোবার ঘরে আমরা রেখে দিই। এর ফলে আমাদের বাড়ির বেডরুমে নেতিবাচকতা সৃষ্টি হতে থাকে, যার কারণে বিবাহিত জীবনে কলহ, অশান্তি, আর্থিক সংকট এবং বিশেষত স্বাস্থ্য সমস্যাও দেখা দিতে পারে। তাই শোয়ার ঘরে দেওয়ালে মৃত পূর্বপুরুষদের ছবি কখনোই টাঙানো উচিত নয়। এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকা উচিত। আমরা আমাদের মায়ার কারণেই মৃত পূর্বপুরুষদের ছবি আমাদের ঘরে টাঙিয়ে রাখি, আমাদের শোয়ার ঘরে। তবে এটি কিন্তু আপনাদের বাড়ির জন্য অমঙ্গলজনক, তাই এই কাজটি ভুলেও আপনারা করবেন না। এছাড়াও বাড়ির বেডরুমে আরো কিছু কিছু জিনিস রাখা থেকে সাবধান থাকতে হবে। তা হলো বেডরুমে ভুল করেও দেব দেবীর রাগান্বিত ভঙ্গির ছবি এবং আক্রমণাত্মক প্রাণীর ছবি অথবা মূর্তি রাখা উচিত নয়। এছাড়াও শোয়ার ঘরে যদি আয়না থাকে বা আয়না রাখা হয়, তবে খেয়াল রাখবেন তা যেন বিছানার সামনে না থাকে। আর যদি জায়গার অভাবে একান্তই রাখতে হয়, তাহলে চেষ্টা করবেন আয়নাটিকে একটি পর্দা দিয়ে ঢেকে রাখতে। আপনারা চাইলে বেডরুমের মধ্যে রাধা কৃষ্ণের ছবি রাখবেন। এতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বা সম্পর্ক আরো ভালোভাবে বৃদ্ধি পায়। এরপরে যে বিষয়টির কথা বলবো তা হলো তুলসী গাছ। তুলসী গাছকে বাস্তু দোষ নাশক বলে মনে করা হয়। তুলসী গাছ বাড়ির নেতিবাচক শক্তিকে নষ্ট করে এবং ইতিবাচক শক্তির বৃদ্ধি করে। তবে তুলসী গাছ শুধু রাখলেই হবে না, তুলসী গাছকে রাখার বেশ কিছু নিয়ম রয়েছে। সেই নিয়মগুলি ভুল হলে সৌভাগ্যের জায়গায় দুর্ভাগ্য নেমে আসতে পারে। তাই সর্বদাই চেষ্টা করবেন বাড়ির উত্তর পূর্ব কোণে তুলসী গাছ রাখার এবং রোজ সকাল ও সন্ধ্যায় জল নিবেদন করবেন। এর পাশাপাশি সন্ধ্যায় তুলসী গাছে প্রদীপ জ্বালাবেন এবং এরপর ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করবেন। এতে ঘরের অর্থ সংক্রান্ত সমস্যা যেমন দূর হবে, এরই পাশাপাশি ঘরে অর্থের সঞ্চয় হবে এবং সমৃদ্ধিও বজায় থাকবে। বাড়িতে যদি অত্যাধিক মাত্রায় ঝগড়া কলহ হতে থাকে, তাহলে বাড়ির পূর্ব বা উত্তর দিকে একটি তুলসী গাছ অবশ্যই লাগাবেন। নিয়মিত তুলসী গাছের পুজো করুন। এতে বাড়ির সদস্যদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি হবে। এবং সর্বশেষ যে বিষয়টির কথা বলবো তা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর তা হলো রান্নাঘর। বন্ধুরা, রান্নাঘর কিন্তু বাস্তুর মধ্যে একটা প্রধান ভূমিকা কাজ করে। ভুল বশত যদি রান্নাঘর ভুল দিকে তৈরি করা হয়ে থাকে অথবা ভুল দিকে মুখ করে যদি রান্না করা হয়, তাহলে কিন্তু বাস্তু দোষের ক্ষেত্রে একটা বড় প্রভাব ফেলে। মন্দিরের মতোই এই গুরুত্বপূর্ণ জায়গাটিও পবিত্র বলে মনে করেন অনেকেই। বন্ধুরা, রান্নাঘর সর্বদাই বাড়ির দক্ষিণ পূর্ব কোণে তৈরি করা উচিত এবং যেহেতু রান্নাঘরটি আগুনের উপাদানের প্রতীক, তাই নিশ্চিতভাবে চেষ্টা করুন যে আপনার রান্নাঘরের ভিতরে রান্নার যাবতীয় যে সরঞ্জাম আছে সেগুলি যেন দক্ষিণ পূর্ব দিকে মুখ করে থাকে। আর রান্নাঘরের ওভেন সব সময় পূর্ব দিকে মুখ করে থাকবে, দক্ষিণ পূর্ব দিকেই রাখা উচিত, যা বাস্তু অনুসারে শুভ বলে মনে করা হয়। আর রান্না করার সময় যিনি রান্না করবেন তার মুখ যেন পূর্ব দিকে অর্থাৎ উদীয়মান সূর্যের দিকে থাকে, এটি অবশ্যই খেয়াল রাখবেন। আর একটি বিষয় খেয়াল রাখা প্রয়োজন, যা হলো রান্নাঘরে যেন যথেষ্ট পরিমাণে প্রাকৃতিক আলো এবং বায়ু চলাচল করতে পারে এমন স্থানেই রান্নাঘর তৈরি করতে। তবে আরেকটি কথা, রান্নাঘর কিন্তু কখনোই বাড়ির উত্তর পূর্ব কোণে বা টয়লেটের কাছে থাকা উচিত নয়। এই সব বিষয়গুলি যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে আপনাদের জীবনে সুখ, সমৃদ্ধি ও আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে। এই সমস্ত বিষয়গুলি মেনে চললে আমাদের গৃহে নেতিবাচক শক্তি কমে এবং পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। তাই এই সব বিষয়গুলি মেনে চলা আমাদের প্রত্যেকেরই উচিত। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন, আর পারলে আপনার নিকট আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।